আজকে আমি আমার বৌমার জন্য করব তেঁতুলের চাটনি। তেঁতুলটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি, ধোয়ার পর এটাকে পাল্পটাকে বের করে নিয়েছি, বিচি আর খোসাগুলো সব ফেলে দিয়েছি, দিয়ে পাল্পটা বের করার পর এটা ফুটতে দিয়েছি। এটা ফুটতে ফুটতে যখন একটু পুরু হয়ে যাবে, দেখো এই ফুটতে ফুটতে যখন এরকম হয়ে যাবে, এর মধ্যে আমি 2 চামচ অ্যারারুট গুলে দেবো। এটার মধ্যে আমি 2 চামচ অ্যারারুট গুলেছি, এটা আমি দিয়ে দেব। এটা দেওয়ার কারণ হলো, এটা যেহেতু জল দিয়ে আমি পাল্পটাকে করেছি, বিচিটা ফেলেছি আর নোংরা যা ছিল সব ফেলে দিয়েছি, এই অ্যারারুটটা দিলে এটা একটু তাড়াতাড়ি পুরু হবে। এবার এটার মধ্যে এখানে আমি ভাজা মশলা, গোলমরিচ গুঁড়ো আর বিট লবণ আছে। এই ভাজা মশলাটার মধ্যে আছে জিরে, মৌরি, 5 ফোড়ন ভেজে এটাকে দিয়েছি। 1 চামচ মতন ভাজা মশলা দিলাম, লবণটা আন্দাজ করে দিলাম, গোলমরিচ গুঁড়া দিয়েছি 1/2 চামচ, কারণ গোলমরিচ গুঁড়োটা তো ঝাল হয়ে যাবে প্রচণ্ড। আর ভাজা মশলাটাতে তো বলেই দিলাম, মৌরি, জিরে আর 5 ফোড়নকে ভেজে, আর একটা লঙ্কা দিয়েছিলাম, সব ভেজে ওটা গুঁড়ো করে এটার মধ্যে সব দিয়ে দিলাম। পাল্পটা বের করে নিয়েছি বলে এর মধ্যে বিচি বা শাঁস কিচ্ছু নেই, সব নোংরাগুলো বেরিয়ে গেছে। শুধু জলের মতন যেটা বেরিয়েছিল সেটা অনেকক্ষণ ধরে কড়াইয়ের মধ্যে নাড়লাম, নেড়ে নেড়ে এটাকে পুরো করলাম। আর 2 চামচ অ্যারারুট গুঁড়ো দিয়ে দিয়েছি গুলে, জল দিয়ে গুলে, তাতে এটা তাড়াতাড়ি পুরু হবে। এটার মধ্যে এবার ফুটে উঠেছে। এবার এটার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। এটা যদি নাও দিতে মনে হয়, কেউ যদি মনে করে দেবো না, তো নাও দিতে পারো। এটা একটু আমি কালারের জন্য দিলাম। এবার এটা আমি ভালো করে নেড়ে এর মধ্যে আমি চিনিটা দিয়ে দেবো। চিনিটা প্রথমে দিইনি, কারণ চিনিটা দেওয়ার পর খুব হাতে ছিটকাবে, হাতে ফুটে ফুটে লাগবে। আচ্ছা, চিনিটা যে যেমন মিষ্টি খাও সেরকম দেবে। অনেকে টক পছন্দ করে, অনেকে বেশি মিষ্টিটা পছন্দ করে। আমরা মিষ্টি পছন্দ করি, তাই আমরা মিষ্টিটা বেশি দিলাম। এবার চিনিটাকে ভালো করে ফুটিয়ে যখন এটা একটু পুরু হয়ে যাবে, তারপর এটাকে আমি নামাবো। এটা আমি খুব পুরু করব না, কারণ এটা যখন ঠান্ডা হবে তখন এটা আর একটু বসে যাবে, সেজন্য আর পুরু করব না। ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। আমি এটার মধ্যে আরও তোমার 100 গ্রাম মতন চিনি দিলাম, কারণ খেয়ে দেখলাম একটু যে টক লাগছে, সেই জন্য তোমরাও দেখে নেবে। যদি টক লাগে তখন তোমাদের যেমন মনে হবে, যতটা আন্দাজ করে চিনি দেওয়ার ইচ্ছে হবে ততটা দেবে। এবার নামাবার সময় হয়ে গেছে। এবার আমি আরেকবার নামাবার আগে ওই ভাজা মশলাটা ছড়িয়ে দিলাম। ভাজা মশলাটা ছড়িয়ে একটু নেড়ে এটাকে আমি গ্যাসটা অফ করে দেব। এই চাটনিটা করলাম আমার বৌমার জন্য। ও খেতে খুব ভালোবাসে তেঁতুলের চাটনি বা আচার, দুটোই বলতে পারো। এটা আচার বা চাটনি দুটোই বলতে পারো। এটা ঠান্ডা হয়ে গেলে বসে যাবে। আচ্ছা, এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে।